নন্দন কৃষ্ণ, যশোদানন্দন, তাহলে আর একজন গেল কোথায়? এর উত্তর দিয়েছেন গোস্বামীরা, ওই আকাশের ঘন বরিশন্মুখর কাঁচা ঢলঢালো মেঘের মুখে যেমন বিজুলি চমকায়, বিদ্যুৎ চমকায়, চমকায় তো বিদ্যুৎটা চমকিত হয়ে কোথায় লুকিয়ে পড়ে, কোথায় হারিয়ে যায়, কার সাথে মিশে যায়? মেঘের সাথেই মিশে যায়, আলাদা অস্তিত্ব আর থাকা যায় না। তো বসুদেব যখন এই বাসুদেবকে নিয়ে যশোদা অচেতন হয়ে যোগমায়ার দ্বারা নিদ্রিত ছিলেন, যখন ওই শিশুটি রাখলেন, তখন আকাশের বুকে বিদ্যুৎ যেমন মেঘের বুকে হারিয়ে যায়, এই বাসুদেব কৃষ্ণ নন্দেন নন্দেন কৃষ্ণের মধ্যে এক হয়ে গেল। এই হলো রহস্য। আর ওখানে যোগমায়াকে নিয়ে আসলেন। তাহলে এদিকে নন্দ বাবা যশোমতী মা কৃষ্ণকে কোলে পেয়ে প্রণাম করেছিল তো, ঈশ্বর জ্ঞানে করেছিল? করেনি। এই দেখুন, ঐশ্বর্য প্রীতি বলে আর মাধুর্য প্রীতি বলে। দেবকী বসুদেব স্তুতি করলেন, প্রণাম করলেন, বন্দনা করলেন, তুমি ঈশ্বর। আর যশোদা কি করছে জানেন? যশোদা বলছে, গোপাল শোন, একটু মন দিন, কথা দিয়ে আনন্দ পাবেন। যশোদা শোন, এই মাসে অনেকেই বলে কি খাবো কি খাবো না, কি নিয়ম কি অনিয়ম, কিন্তু এই মাসের সব থেকে বড় নিয়ম কি জানেন? সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। এইটাই হলো এই মাসের সব থেকে বড় নিয়ম। তো আপনারা সেই ভাগ্যপ্রাপ্ত হয়েছেন, এখানে নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ আছেন, আর হরিকথা শ্রীমন্দিরে এই ব্রত মাসে শোনাটাও পরম সৌভাগ্যের। আমি আপনাদের জানাচ্ছি, নন্দ আর যশোদার প্রীতি আর বসুদেব দেবকীর প্রীতি একটা ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য, একটা হলো রাগানুগা, একটা হলো বিধি। বিধি মার্গের গোবিন্দ ভগবান বলছেন, বাসুদেব আমি আজ জন্মে বামন অবতারে তোমাদের পিতামাতা বলেছিলাম, তোমরা ভগবানকে পুত্র রূপে চেয়েছিলে, আমি এসে চতুর্ভুজ ধরলাম, এই শিশু হলাম, আবার চতুর্ভুজ ধরলাম। বন্দনা করছে, স্তুতি করছে। আর যশোদা কি বলছে জানেন? গোপাল শোন। গোপাল যখন গোষ্ঠে যাচ্ছে তখন বলছে, গোপাল শোন। কি মা? বললেন, আজকে তোর গোষ্ঠে কোনো বিপদ হবে। কেন বিপদ হবে? বলে, আমার পাত ধুলো তো মাথায় গায়ে মাগলি না, মার পাত ধুলো না মাগলে তো সন্তানের বিপদ যায় না। এইখানে কি দেবকীর মতো প্রণাম করছে কৃষ্ণকে, না উল্টে পাত ধুলো দেওয়ার জন্য ডাকছে? একটা হলো রাগানুগা ভক্তি আর একটা হলো বিধি ভক্তি, একটা ঐশ্বর্য। এখানে বসুদেব এবং দেবকী ঐশ্বর্য মার্গের ভক্ত, আর নন্দ যশোদা হলো মাধুর্যের। এখানে গোপাল শোন। কি মা? মা তোমার জানা নেই পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়? মা বলছে, ওরে পাকা ছেলে, পেছন থেকে ডাকলে অমঙ্গল হয় আমি জানি, কিন্তু মা ডাকলে মঙ্গল হয় এটা তোর জানা নেই। গোপাল এদিকে আয়। মা যশোদা করেছে কি, হাতের পাঞ্জা দিয়ে নিজের পায়ের যত ধুলো ছিল এটা গোপালের মাথায় আর বুকে মাখিয়ে বলছে, যা বাবা, আর কোনো বিপদ হবে না। ভগবান মনে করলে এটা করা যাবে তো? ভগবানের মাথায় গায়ে ধুলো মাখায় দেওয়া যাবে তো? ওইটা কিন্তু দেবকী পারল না। আর একটা মজার কথা কি জানেন? এই দেখুন, ঐশ্বর্য আর মাধুর্যের পার্থক্যটা। দশরথকে যদি আমরা প্রশ্ন করি, রাম বনে গেল, তুমি তো প্রাণ ত্যাগ করলে, একবারও ভাবলে না রাম যখন 14 বছর পরে ফিরে আসবে, বাবা বলে কাকে ডাকবে, কার পা ছুঁয়ে প্রণাম করবে? তোমার মনে হলো না রাম এসে কত দুঃখ পাবে আমাকে না দেখলে? আচ্ছা, রামের 14 বছরের বনবাসে যদি দশরথ পুত্র শোকে মারা যায়, নন্দ বাবারও মরা উচিত ছিল। নন্দ বাবা তো ওর থেকে বেশি শোক পেল, রাম তো যুবরাজ আর কৃষ্ণ তো কিশোর চলে যাচ্ছে। তারা ভগবানও মনে করে না। দশরথ জানতো ভগবানের অংশ, কিন্তু নন্দ জানে ও আমার ছোট ছেলে, বাচ্চা। কি আশ্চর্য! তখন বলছেন, নন্দ বাবা মরেনি কেন জানেন? পুত্র শোকে মরতে পারত। আমার গোপাল ফিরে এসে যদি আমাকে না দেখে, বাবা বলে না ডাকতে পারে, ছেলেটার কত কষ্ট হবে। আমি মরবো না, ওর জন্য আমি অপেক্ষায় থাকবো। ভালোবাসা কোথায় নিয়ে যায়। এই জন্য বসুদেব নন্দ ধারের কাছে যেতে পারেনি, আমাদের যশোদানন্দ যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। এই ভালোবাসার নমুনা পৃথিবীতে নাই, এক ব্রজে ছাড়া আর কোথাও নাই। একজন ঈশ্বর জ্ঞান করছে, অর্জুন বিশ্বরূপ থেকে 10 হাত পিছিয়ে গেল, গেল কিনা?
অর্জুন 10 হাত না 70 হাত পিছিয়ে গিয়ে সকেতি ক্ষমৈতি ক্ষমা চাচ্ছে, ক্ষমা করো যাদব বলে ডেকেছি। আর যশোদার মৃত্তিকা ভক্ষণ লীলায় মাটি খাচ্ছে গোবিন্দ, যশোদা বলছে গাল হাঁকর। বলরাম বলছে তুই নাকি মাটি খাচ্ছিস মৃত্তিকা, বলে মা মাটি আমি খাইনি, বলে হা কর। যেই হা করে বিশ্বরূপ দেখিয়ে দিল, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচন্তীয় রূপ। যশোদা দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও, সময় নেই। জয় রাধে, জয় গৌরসুন্দর। একটু শান্ত থাকুন না। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নন্দ যশোদার বাৎসল্য প্রীতি কোথায় ছিলাম যেন? মৃত্তিকা ভক্ষণে যশোদাকে যখন হা করে বিশ্বরূপ দেখালো, যশোদা বললেন ভূতে পেয়েছে। এ কোনো বাজে হাওয়া ওর গায়ে লেগে ভূত প্রেত পিশাচি করছে, কি করব? পূর্ণমাসীও দেবী খুব যুক্তি ভগবানকে বলছে কৃষ্ণকে, এইখানে ভগবান সাজার ইচ্ছা হয়েছে তোমার না? তুমি কালে বিশ্বরূপ দেখিয়েছো মাকে। মা একটু মন দিয়ে শুনুন, আনন্দ পাবেন। হরিকথাতে ভক্তি হয়, পূর্ণ না ভক্তি হবে। তো পূর্ণমাসী থেকে বলছেন বৃন্দাবনে ব্রজে তোমার ভগবান সাজা আমি বের করছি কৃষ্ণ। পূর্ণমাসী তো অধ্যক্ষা যোগমায়া। তখন যশোদাকে বলছে সত্যি ওকে ভূতে পেয়েছে, কুবাতাস পেয়েছে, তাই ওই সব দেখেছো পাহাড় পর্বত, ওকে ঝাড়ানোর ব্যবস্থা করো। একদল ওঝা রেডি থাকে, কৃষ্ণের গায়ে বাতাস লাগলে ওরা চলে আসে আর মা যশোদাদের সোনা দানা গাবি দিয়ে দেয়। ওই লোভে লোভে 100টা প্রায় ওঝা চলে এসছে। গোবিন্দ মিটমিট করে তাকিয়ে বলছেন সর্বনাশ, এরা তখন নিম পাতা দিয়ে আমারই ঝাড়াবে। বিশ্বরূপ এই জায়গায় দেখাতে গেলাম কেন হবে? ভগবান তুমি ভগবান থাকো উপরে, বৃন্দাবনে তুমি ভগবান সাজতে যেও না, বিপদ আছে তোমার। এই দেখো কি বিপদ। এক একজন জটা জটোধারী ওঝা আসে, আর ওঝা এসে কি করে, নিম পাতা দিয়ে যখন ঝাড়াবে, কৃষ্ণ আস্তে আস্তে বলছে কি মন্ত্রে ঝাড়াবে আমারে? তখন বলছে কেন দেব দেবীর নাম করে? বলে ওরাও তোমার পায়ে উপাসনা করে, মাথাটাকে ওদের নিয়ে আমার ঝাড়াবে। ভালো এসেছো যশোদার কাছ থেকে কিছু কামিয়ে নিয়ে যাও না, তাড়াতাড়ি মন্ত্র ঝাড়ো। কালী দুর্গা বলতে বলতে ঝাড়ালো। পেছনে একজন কোমরে হাত দিয়ে ওঝা দাঁড়িয়ে আছে, মনে যেন এদের সর্দার। ও দাঁড়িয়ে আছে কেন? এই দলে মিললে পাবো কম। ওরা ছাড়িয়ে চলে যাওয়ার পরে যশোদাকে বলছেন ভূত চলে যাওয়ার পরেও আবার আসার সম্ভাবনা থাকে, যাতে আর না আসে একটা গিট দিতে আমি হলাম মেনুসা। সর্বনাশ। যশোদা বলছে বাবু একটু ঝাড়িয়ে দিয়ে দাও, আমি কি দেখলাম কালের মধ্যে পাহাড় পর্বত পাতাল ভূত লেগেছে, তো ভালো করে তুমি তো শ্রেষ্ঠ তান্ত্রিক, একটু ঝাড়া। গোবিন্দকে যখন ঝাড়াবে বলে তোরা তো দেব দেবীরে ঝাড়ালো, আমাদের তুমি কি দিয়ে ঝাড়াবে? বলে তোমার নাম দিয়েই তোমারে ঝাড়াবো, তোমার থেকে বড় নাম তো আর জগতে নাই। বলছে কিছু বলো না কৃষ্ণ, তোমার মার কাছ থেকে তো কিছু নিতে দাও। এই অপেক্ষায় থাকি তোমার কবে ভূত পাবে, তোমার গায়ে কবে বাতাস পাবে। বাবা কি লীলা গো, আনন্দে ভেসে যাচ্ছে কৃষ্ণ। এবারে যখন ওঝা চলে গেল, তখন পূর্ণমাসী দেবী বলছে এখনো সাজা শেষ হয়নি কৃষ্ণ, এখানে ভগবান সাজার মজাটা আমি তোমায় দেখাচ্ছি। যশোদা, পূর্ণমাসী দেবী অধ্যক্ষা, দেবী ভাগবতী, তার কথা শুনবে না বৃন্দাবনে এমন কেউ নেই। বলেন আমি যতটা জানি, বড় ভূত বড় পিশাচি লাগলে ও চলে গেলে আবার আসে, সাপের বিষ নেমে গেলে আবার ওঠার সম্ভাবনা থাকে। এখন হচ্ছে আর আসবে না কি করে দেবী ভাগবতী? বলেন গোয়ালের গোবর ওর সারা গায়ে মাখিয়ে রোদ্দুরে দাঁড় করাতে হবে, তাহলে আর ভূত ধারের কাছে আসবে না। কৃষ্ণ বলছে সর্বনাশ। এখন গোয়ালের গোবর রেখে ওকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দ তখন বলছেন, পূর্ণমাসী দেবী বলছেন আর সাজবে, বিশ্বরূপার এখানে দেখাবে। গোবিন্দ বলছে আর কোনোদিন বৃন্দাবনে ভগবান সাজতে যাব না। ওইখানে ভগবানের ঐশ্বর্যটা, যে মারা যখন দুধ জাল দেয় না, উৎপত্ত হয়, দুধ তো ফোটে, ওই সময় দুধের মধ্যে যদি কোনো তৃণখণ্ড পড়ে, তৃণ ঘাস,
দুগ্ধটা উপরে একবার ঘাসটা ওঠে আবার নিচে চলে যায়, বর্তন হয় দুগ্ধ বর্তন। তেমন গোবিন্দের ভগবানের মহা ঐশ্বর্যটা তলে পড়ে গেছে নিচে, এখন উপরে মাধুর্য উঠে গেছে, আর এখানে তুমি ভগবান নও। এমনি করে লীলা নিকেতনে, শ্রীরাম বৃন্দাবনে, নন্দ ভবনে গোবিন্দ আনন্দের তরঙ্গের ফোয়ারা বইছে বাৎসল্য প্রীতিতে। কি করছে শুনুন, লক্ষ্য করুন কি করছে গোবিন্দ। সেই যশোমতী মায়ের আনন্দে বিভোর হয়ে গেছে। যশোমতী মায়েরা না, ভাগ্যবতী ব্রজবাসীরা, একটু মন দিন, ভাগ্যবতী ব্রজবাসীরা দধি মাখন ভাণ্ড সাজিয়ে দরজা খুলে দরজার সামনে বসে অপেক্ষা করে গোপাল কখন আসবে। যেদিন যাদের ঘরে গোপাল যায় না সেদিন ওরা খায়ও না, চোখ দিয়ে জল ঝরে। আমার আজ ঘর ব্যর্থ হয়ে গেল, আমার আজ সংসার ব্যর্থ হয়ে গেল, আমার ঘরে তো গোপাল এলো না। এক বুড়িমা ওই গোপালের ধ্যান করছে, গোপাল কখন দরজা খুলে আসবে, কিছুটা খাবে ননি, কিছুটা ছড়াবে, কিছুটা হনুমান বানরকে দেবে, এই বসে বসে ধ্যান করছে। পূজারী যেমন ভগবানের সামনে ভোগ লাগিয়ে তুলসী পাতা দিয়ে চোখ বন্ধ করে ভাবে এই মহাপ্রভু এলো, এই তার কমল চরণ ধুয়ে দিলাম, এই আসনে নিতাই আর গৌর বসলো, এই মুখে তুলে দিল নিতাই গৌরের, ভাবে না সাধক, ভাবে না বসে বসে সেবার রাজ্যে। ঠিক বুড়িমাও ভাবছে এই গোপাল এলো, এই পা চেপে চেপে ঘরে গেল, ধ্যানের মধ্যে কিন্তু গোপাল আসেনি, ধ্যান করছে অমনি করে। এই গোপাল ননি খেলো, ছড়ালা, গোপাল ননি ভাণ্ড নিয়ে দৌড়াচ্ছে। বুড়িমা করেছে কি, ওই ধ্যানে চিন্তা করতে করতে মনে করেছে গোপাল দৌড়াচ্ছে, ও পিছনে দৌড়াচ্ছে, ধর 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 ধর। অনেকটা দূরে গিয়ে এক বৃদ্ধ গোপ বলছে, ও বুড়িমা, গোপীমা, তুমি কার পেছনে দৌড়াচ্ছ, ধরধার করে, সামনে তো কেউ নেই। তখন চোখ খুলে হতচকিত বলছো, তাই তো, আমি তো ঘরের দুয়ারে বসে ভাবছিলাম গোপাল বুঝি এলো, গোপাল বুঝি ননি খেলো, ননি নিয়ে দৌড়ালো, আমি তো গোপালকে ধরবার জন্য পিছনে দৌড়াচ্ছিলাম, ও আমি ধ্যান করছিলাম, মনে মনে ভাবছিলাম। তখন সেই বৃদ্ধ গোপ এই গোপীমার পায়ে প্রণাম করে বলছে, মা, তোমাদের এই জাতীয় গোপাল প্রীতি, ভগবান প্রীতি আমাদের কবে হবে মা? তুমি দৌড়াচ্ছ মনে মনে ধ্যান করতে করতে। জানো মা, যে মেয়েরা মায়েরা গোপালের জন্য প্রতীক্ষা করে, ঘরের দরজা খুলে সাজিয়ে রাখে গোপালের সেবা দ্রব্য, আজও গোপাল আসে, তবে আমরা প্রতীক্ষা করি না ওদের মতো, আমরা অপেক্ষা করি না ওদের মতো। ভগবান আজও আসে, ভক্তের আকুল আহ্বান উপেক্ষা করতে ভগবান পারে না। কিন্তু আমাদের মেয়েরা মায়েরা কজন গোপালের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করে, এই বুঝি এলো গোপাল, এই বুঝি আমার হাতে ননি খেলো। এই অপেক্ষা যার ঘরে নাই তার ঘরটা সুখময় নয়। যার ঘরে গোবিন্দের জন্য কোনো আয়োজন নেই সে ঘরে শান্তি থাকতে পারে না, কল্যাণ থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না। এই দেখুন ভগবানের কি বাৎসল্য, প্রেম, প্রীতি, আনন্দ। চুরি করতে করতে করবে না জ্যাঠাই ভাই। নন্দরা 5 ভাই ছিল, অভিমন্যু, অভিনন্দ, নন্দ। তো জেঠিমার ঘরে আর চুরি করতে ঢুকেছে, জেঠিমা হাত ধরে বলছে, বেটা, যশোদা কোনোদিন বিশ্বাস করে না তুই চোর, আজকে হাতে নাতে ধরেছি, তোকে যশোদার কাছে গিয়ে সাজা দেওয়া বই। গোবিন্দটা আর চোখে বলছে, জেঠিমা ভালো করেছো, ধরেছো, ছেড়ে দাও, নাহলে কিন্তু ফল ভালো হবে না। ফল আজ কি হয়, যশোদাকে দেখাবো, তোর মা বিশ্বাস করে না তুই চোর। বাবা, তো জেঠিমা হাত ধরে করেছে কি, গোপাল তাড়াতাড়ি জেঠিমার আসলটা মুখ ঢেকেছে, একটু লজ্জা পাচ্ছে। জেঠিমা বলছে, ভালোই হয়েছে, লজ্জা আসলে তুই পাবি, সাজাও পাবি। যশোদা, যশোদে, এই দেখ তো চোর ছেলের কাণ্ড, আজ হাতে নাতে ধরেছি, তুই তো বিশ্বাস করিস না, নালিশ করলে এই দেখ। যশোদা বলছে, আমার গোপাল তো গোষ্ঠে গেছে, হ্যাঁ, গোপাল কোথায় চুরি করলো বলে এই দেখ আমি ঢেকে এনেছি। যেই আসল উঁচু করেছে, দেখছে ওর ছেলেকে ওই জায়গায় ডুবিয়ে দিয়েছে গোবিন্দ, অলৌকিক ক্ষমতায় ওর জায়গায় ওর ছেলের ডুবিয়ে দিয়েছে। যশোদা হচ্ছে, বা দিদি বা, সকাল সকাল আমার গোপালের নিন্দা ছাড়া তোমাদের আর, তোমার ছেলেকে ধরে এনে আমার গোপালের নামে চালাচ্ছ চোর বলে। বা অত অমৃত জেঠিমা
লজ্জায় মুখ নিচু করে অবনমিত হয়ে যাচ্ছে। গোপাল পাশে আড়ালে দাঁড়িয়েছিল। যশোদা যে ঘরে চলে গেছে, জেনিমার থেকে বলছে, মজা পেয়েছো তো? শোনো, আজ ছেলের মুখ দেখিয়েছে, আগামী দিনে স্বামীর মুখ দেখাবো যদি ধরো, আগামী দিনে বরের মুখ দেখিয়ে দেবো তোমার। বলবে ওর। যশোদা বলছে যে আমার ছেলেটা তোমাদের ঘরে চুরি করতে যায়, তা তোমাদের শাশুড়ির একটু পাহারা বসাতে পারো না? ধরে যায়, ওর ক্ষুধা লাগে, ছোট বাচ্চা, সবসময় আমার হাতে খেতে পারে না, দাসদাসীর হাতে খাতে হয়, মার হাতে না খেলে সন্তানের ক্ষুধা নিবৃত্তি হয় না। তো তোমরা একটু শাশুড়িদেরকে তো বসাতে পারো। যে ও যশোদা, তোর ছেলের চুরি বিদ্যা 18 আনা, আমাদের বিদ্যা তো 16 আনা, আর চুরি বিদ্যা। বারবার গোবিন্দকে আমরা চোর বলছি, কিন্তু আসলে পৃথিবীতে এর থেকে বড় চোর আর নাই। তবে আপনারাও গোবিন্দকে চুরি করবার জন্য ডাকতে পারেন, আপনাদের হৃদয় দুয়ার খুলে দিয়ে, এসো। আমার টাকা পয়সা মান মর্যাদা শুধু না, আমার মনটা তো তোমার চরণে যায় না, বিষয়ের দিকে ধাবিত হয়। হে মনোচোর, আমার হৃদয় ঘরে ঢুকে আমার মনটা চুরি করে তোমার চরণে নাও। তুমি চুরি করলে মঙ্গল হবে, অন্য চোর চুরি করলে অমঙ্গল হয়। গোবিন্দ যদি কারো কিছু চুরি করে তাতে তার মঙ্গল হয়। এই চোর চুরি করলে তো আমাদের অমঙ্গল হয়, উনি কিছু দিলে মঙ্গল হয়। তাই মনের দ্বার খুলে বলবেন, এসো মনোচোর, আমার এই কামনা বাসনা সিক্ত বিষয় শক্ত মনকে চুরি করে তোমার চরণে নিয়ে যাও। ব্রজ মায়েরা বলছে, যশোদা, বুড়ো শাশুড়িকে একদিন বসিয়েছিলাম, তোমার গোপাল করেছে কি 3-4টে সখাদের মধুমঙ্গল সুদাম শ্রীদামকে পাঠিয়েছে। বুড়িকে এইদিকে ফিরিয়ে গল্প বলে, বুড়িমা একটা গল্প বলো না, একটা ভূতের গল্প বলো, এইদিকে যেই ফেরবে এই পথে ঢুকবো আমি। খবরদার, চালাকি করে বুড়িকে মুন্ড ফেরাবে এইদিকে। ওরা করেছে কি, এইদিকে সে বলছে, বুড়িমা একটা গল্প বলো না, ভূতের গল্প। বুড়িমা বলছে, বেটা, তোদের সেই চোর বেটা সর্দার কই? আমি এদিকে ফিরি আর ওই পথে ঢোকে। ফিরে গিয়ে বলছে, গোপাল, এটা কাজ হলো না কানাই, ও বুড়িরে ফেরানো যাবে না, তুই অন্য ব্যবস্থা কর। গোপাল করেছে কি, আর একটা ননির ভাণ্ড এনে পেছন দিয়ে 2 হাতে মাখিয়ে বুড়ির মুখে আর হাতে মাখিয়ে দিয়ে বলছে, এই দেখো, আমারে দোষ দাও, এই বুড়ি লোভে চুরি করে খায় আর বদনাম হয় আমার, এই দেখো, তোমরা দেখে যাও। বুড়ি বলছে কি, এই বয়সে আমাকে আর চোর সাজানো না গোপাল, আমাকে তুই ছেড়ে দে, যা পারিস কর, আমাকে আর চুরি বদনামটা দিস না। বৌমারা সামনে আসলে বলে, বৌমা, সারাদিন খেটে দেবো, দয়া করে এই ডিউটি দিও না, বুড়ো হয়েছে, চোরের বদনাম, ওকে আটকানো যাবে না যশোদা, তুই আটকা। এই করতে করতে দিন যায়। এবার শোনো, মূল কথাটি শোনো। আচ্ছা, পরের ঘরে চুরি করা সহজ না নিজের ঘরে? কোনটা মা? নিজের ঘরে চুরি করা কঠিন, পরের ঘরে চুরি করা সহজ। কেমন জানে? একটু ছোটবেলায় ফিরে যান, মা 5টা সৌরি কলা রেখে দিয়েছিল, বা 20টা নাড়ু সন্দেশ, ওর থেকে একটা সরে গেলেও মা বুঝতে পারতে 5টা ছিল, একটা করে তুই খেয়েছিস। ঘরে চুরি করা কঠিন, মার দৃষ্টি ওই এলাকা খুব কঠিন। গোপাল আজ নিজের ঘরে চুরি করতে, এই দেখুন কি মজার ঘটনা। গোপাল আজ স্বভাব তো আর ছাড়ে না, চুরি করা স্বভাব। মা যশোদা ঘুমিয়ে আছে, ভোরবেলা আস্তে আস্তে চেপে চেপে পা চেপে চেপে ভান্ডার ঘরে গেছে। কোথায় জানেন? যে ননি ভাণ্ডগুলো নারায়ণের জন্য মা সুরক্ষিত করেছিল সুগন্ধ পত্নী গাভীর দুগ্ধ দিয়ে, ওইসব নারায়ণ সেবার ভোগ্য বস্তুগুলোতে গোপাল গিয়ে হাত ঢুকিয়ে খেতে শুরু করেছে। এখন যেই গোপালের হাতের বালাটা ওই মাটির কলসিতে ঝনক করে বেজে উঠেছে, যশোদার ঘুম ভেঙে। যশোদা বলছে, কে রে ভান্ডার ঘরে কে? এই, আর ভয়ে বেরোতে যাবে, সামনে একেবারে যশোদা। ও, তাহলে বদনামটা সত্য। লোকের ঘরে চুরি করতে করতে তো নিজের ঘরেও শুরু করে দিয়েছিস। গোপাল তখন একটু তর্জনী, হাতে তো মাখন বাগানো, মা সাবধানে কথা বলবে, আগে প্রমাণ করো আমি চুরি করছি, তারপরে চোর বলো। প্রমাণ না করে বলবে কেন? যশোদা বাইরে মুখটা ভারী করে মনে মনে বলছে, বাবা কি বাক্য চাতুরি রে, প্রমাণ করতে হবে চোর। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ না করে যখন তখন চোর বলো আমায়। তোর হাতে লেগে আছে যে মাখন, এটা প্রমাণ না? বলে না, প্রমাণ না। কি বাক্য চাতুরি দেখুন।
হ্যাঁ, বলছেন হাতে কেন তোর মাখন, কি করছিলি ভান্ডারঘরে? বলে মা তুমি লেখাপড়া কম জানো, তুমি বেশি লেখাপড়া জানো না তো, তুই তো জানিস প্রমাণ কর। বলে মা আমার হাতে আংটি করা, একটা হীরা, একটা জহরাতে, একটা সোনার, মা এগুলোকে ধাতু বলে। গোপাল বোঝাচ্ছে যশোদাকে এগুলো ধাতু বলে। এই হীরের আংটিটা আমার রাত্রে খুব জ্বালা করে, ধাতু তো হাতে থাকলে ওর একটা জ্বালা ওঠে। তো ভোরবেলা জ্বালা এত করছিল, ভাবলাম মাকে আর ডাকবো না, মা কত কাজ করে সারাদিন, আর হাতের জ্বালাটা কি করে ঠান্ডা করবো। মা যখন মাখন খেতে যায় দেখি মাখনটা খুব শীতল, তাই ভাবলাম মার অজান্তে মাকে কষ্ট না দিয়ে একটু মাখনের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলে যদি জ্বালা কমে, তাই তো দিয়েছিলাম চুরি করে খাওয়ার জন্য, তো দেইনি। যশোদা বলছে বাবা কি বুদ্ধি, কি করে এইসব কথা পায়? আচ্ছা খুব ভালো কথা, হাত ঠান্ডা করবার জন্য এই মণিমুক্তার আংটি জ্বালা করছিল, তাই শীতল মাখনে হাত ঢুকিয়েছিস, তাইলে মুখে যে লেগে আছে। গোপাল তখন বলছে ও ওটা তো মনে নেই মুছতে, ভগবানের ভুল হয়ে যাচ্ছে এখানে, ওইখানে ভগবান না তো শিশুর মতো ভগবানের মাধুর্য আচরণ। বলে না মুখে লেগে আছে কেন জানো না? যশোদা বলছে একটু জানা। মনে মনে কিন্তু যশোদার আনন্দ ধরে না, কি বাচ্চা তুলি, কি তার রূপমাধুরী, মিথ্যাগুলো কেমন চুরি চুরি করে চলে যাচ্ছে। যশোদা বলছে মুখে লেগে আছে যে, বলো মা ওই জন্য বললাম তো তুমি বেশি লেখাপড়া জানো না। তুমি জানো যদি কারো সাপে কাটে তো পায়ের থেকে বিশেষ জ্বালাটা ধীরে ধীরে মাথা পর্যন্ত উঠে যায়। আমার হাতের জ্বালাটা মুন্ডু পর্যন্ত, মাথা পর্যন্ত উঠে গিয়েছিল মা, তো মাথাও জ্বালা করছিল, ভাবলাম একটু ভাব নেই ঠান্ডা, তাই নিচেও তো গেছে লেগে গেছে নাকে মুখে, আমি কি চুরি করে খাচ্ছিলাম? সর্বনাশ। যশোদা বলছে বলি হারি দে, তুই এই আনন্দ নিয়েই থাক আমার ঘরে। মনে মনে বলছেন, বলে শোন তো জ্বালা যাতে আর কোনোদিন না করে আমি ব্যবস্থা করছি, এদিকে আয়। কেন মা তোর আংটিগুলো খুলে নি, জ্বালা আর করবে না কোনোদিন। যশোদাও তো কম জানে না মা ছেলের কি অবুধ। এই শুনলে যদি এই আনন্দ হয়, যারা ঠাকুর ঘরে বসে বসে এই লীলাগুলো গোপালের সামনে চিন্তা করে, তাদের কি আনন্দ ধরে হৃদয়ে? এসব করেন তো মা? হরিনাম করতে করতে এই লীলাগুলো দেখতে হবে, মনে মনে মানুষে দেখতে হবে। এইখানে বসে আপনি এখন আপনার ঘর দেখতে পাচ্ছেন, মানুষে পাচ্ছেন না। স্বপ্নেতে যে শরীরটা ঘুরে বেড়ায় ওটা কোন শরীর? মানুষ শরীর। আপনি ওই মানুষে গোবিন্দের এই লীলাগুলো ভাববেন, হৃদয় পরিষ্কার হয়ে যাবে, হৃদয় নির্মল হবে। যশোদা তখন বলছে কি আয় আংটি খুলে নি। গোপাল দৌড়াতে দৌড়াতে নন্দ বাবাকে বলছে বাবা আংটিগুলো জ্বালা করলেও মানাই ভালো, দেখো মা খুলে নিতে যাচ্ছে। যশোদা ওর আংটি তো আমিই দিয়েছি, খুলবে কেন? বলে বাবা একটা উপায় আছে, আমার জ্বালা আর কোনোদিন করবে না, আংটি খোলা লাগবে না। যশোদা বলছে কি করলে জ্বালা আর কোনোদিন করবে না? এদিকে এসো। মাকে এক পাশে, বাবাকে এক পাশে বসিয়ে মাঝখানে বসে বলছে দুইজন দুই গালে চুম্বো দিয়ে দাও, আর জ্বালা করবে না কোনোদিন। আহা, এই হলো গোবিন্দ তরঙ্গ বইয়েছে আনন্দে। আর একদিনের ঘটনা শুনুন, আনন্দ ধরবে না আপনার পাত্রে। আরেকদিন বিকাল বেলা গৃহকর্মে রত যশোদা এই ঘর হচ্ছে, গোপাল পেছনে এই এরকম কি সুন্দর মূর্তিতে, বালক মূর্তিতে মাজায় হাত দিয়ে বলছেন মা ক্ষুধা লেগেছে খেতে দাও। ব্রহ্মা এই লীলা দর্শন করে বলছেন আমার বেদে কথাটা লেখা ভুল হয়ে গেছে। ভগবান আত্মকাম, পূর্ণ নাম, তার ক্ষুধা সিদ্ধের তৃষ্ণা নেই। বেদে কি বলেছেন? ভগবানের কোন ক্ষুধা তৃষ্ণা? ব্রহ্মা বলছেন আমি এদিকে কি ভুল করলাম, এইখানে তো ক্ষুধায় কাতর হয়ে বলছে যশোদা আমাকে মা খেতে দাও। আরে বাবা, ভক্তির কি মহিমা! ভগবানের ক্ষুধা তৃষ্ণা আছে, এইখানে ক্ষুধায় কাতর হয়ে বলছে মা খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। যশোদা বলছে তুই যখন তখন জ্বালাস গোপাল, আরে তোর বাবা দুগ্ধ দহন করতে গেছে, সন্ধ্যা হলে পদ্মবন্দিনী দুগ্ধগুলো তোকে মাখন করে টাটকা দুধ চাল দিয়ে খেতে, এখন জ্বালাস না, এখন ঘরের কাজ করতে দে, সন্ধ্যা হলে খেতে দেবো। গোপাল বলছে মা সন্ধ্যা কাকে বলে? উনি জানেন না সন্ধ্যা কাকে বলে, জানবেন তো না, ভক্তিতে সব ভাসিয়ে দিয়েছে। সন্ধ্যা কাকে বলে কি করে বোঝায় তোকে? শোন, যখন অন্ধকার নেমে আসে, আধার নেমে আসে, তার নাম সন্ধ্যা। কৃষ্ণ তখন বলছেন আধার কাকে বলে?
স্বয়ং ভগবানকে কোথায় নামিয়েছে ভক্তিতে, ব্রজবাসীরা রাখানুকা ভক্তিতে। তো বলছে অন্ধকার জানিস না? বলে না। বলে যখন কেউ কাউকে দেখতে পায় না, চিনতে পারে না, তোর নাম অন্ধ, আধার। গোপাল বলছে মা তাহলে হেরে গেলে। কেন হারলাম? বলে এক্ষুনি তোমার বুকের দুধ খেতে দিতে হবে। বলে কেন? বলে আমার দিকে তাকাও। যশোদা গোপালের চোখের দিকে তাকানোর সাথে সাথে গোপাল চোখ বন্ধ করে বলছে মা চারিদিকে অন্ধকার, তোমায় দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে, খেতে দাও। যশোদা বলছে কি ভারী বুদ্ধি রে, আমি বলেছি সন্ধ্যা মানে অন্ধকার, চোখ বন্ধ করে বলছে অন্ধকার। আমি বলেছি আধার মানে যখন কেউ কাউকে দেখতে পায় না, ও বলছে চোখ বন্ধ করেছি কাউ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, খেতে দাও। বাধ্য হয়ে যশোদা হাতের কাছ ফেলে আজ স্তন দুটো মুঠোর মধ্যে গোবিন্দ যখন পান করছে, তখন ব্রহ্মা চোখের জলে ভেসে যাচ্ছে, প্রভু তোমাকে ভালোবাসতে পারিনি, তোমাকে নিজের করে আপন করে বাসতে পারিনি, তুমি ক্ষুধার্ত হয়ে মা যশোদার কোলে স্তনে দুগ্ধ পান করছো। এই দৃশ্য থেকে ব্রহ্মা বলছেন না, এই ব্রহ্ম জন্ম নিয়ে কি হবে? গোবিন্দ মনে মনে বলছেন ব্রহ্মা তাহলে কি জন্ম চাও? বলে প্রভু দেবে, আমার প্রার্থনা দেবে। বৃন্দাবনে ভুলি হওয়ার আমার ক্ষমতা নেই, ব্রহ্মা বলছেন, তবে এক কাজ করো, আমাকে একটা পাথর করে ব্রজবাসীদের দুয়ারে ফেলে রাখো। স্বয়ং ব্রহ্মা বলছে আমাকে একটা পাথর করো, ওরে ব্রজবাসীদের দুয়ারে ফেলে রাখে। তাও নিচ জাতি, বৃন্দাবনে যারা ব্যাধর আছে, বৃন্দাবনে যারা আত্মজল আছে, চট্টাল, তাদের দুয়ারে ব্রহ্মা কৃষ্ণকে বলছেন আমাকে একটা পাথর করে দাও। কেন ব্রহ্মা? ব্রজবাসীরা সারাদিন ব্রজে ঘুরবে, ওদের পায়ে ব্রজধূলি লাগে যাবে, ওরা যখন ঘরে উঠবে, আজও দেখবেন গ্রাম বাংলায় খুব পল্লী গ্রামে ঘরে ওঠার আগে একটা বড় পাথর রেখে দেয়, ওর উপরে পাটা একটু ঘষে মেজে ঘরে ওঠে। ওঠে না বাবা গ্রামগঞ্জে? ব্রহ্মা বলছে ব্রজবাসীরা যখন সারাদিন ব্রজধূলি থেকে এসে ঘরে ওঠার আগে আমার ওই পাথরের উপরে পাটা যখন ধোবে, তখন ব্রজবাসীদের চরণ ধুলায় আমি ব্রহ্মা ধন্য হয়ে যাব। গোবিন্দ আমাকে ওখানে একটা পাথর করে যাও। আপনাদের একটা নিবেদন করি, এখন তো পাসপোর্ট ভিসা যদি দেয় না, একবার রাধা রানীকে নিবেদন করবে, হে রাধে, যেন ব্রজে গিয়ে রাধা কুণ্ডে গিয়ে তোমার ধুলো মাখতে পারি, যেন ব্রজে গিয়ে গড়াগড়ি দিতে পারি। যশোদা এই বাৎসল্য প্রেমমতী। আর একদিনের আনন্দ শুনুন, আর একদিনের আনন্দের তরঙ্গ, এক একটা আনন্দের ঢেউ। কৃষ্ণ কিভাবে আনন্দে মাতিয়ে রেখেছেন নন্দ ভবনকে। আর একদিন নদী চুরি করে যেই যশোদার কণ্ঠস্বর কেড়ে ভান্ডার করে, গোপাল হতচকিত দৌড়াতে গিয়ে দেখছে এই যে আপনারা পিলার গুলো করেছেন না স্তম্ভ, যশোদা ওই পিলার গুলো, নন্দ বাবা রাজা তো ব্রজের রাজা, ওই মণিমুক্তা দিয়ে পিলার গুলো দর্পণ দিয়ে বাঁধানো ছিল, কাঁচ দিয়ে মণিমুক্তা দিয়ে। গোপাল যশোদার কেড়ে ভান্ডার করে শুনে দৌড়াতে গিয়ে ওই স্বচ্ছ দর্পণের মধ্যে গোপালের ছবিটা পড়ে গেছে। আয়নায় যেমন আমাদের প্রতিভাস দেখা যায়, এই গোপাল দৌড়াতে গিয়ে এই স্তম্ভের মধ্যে নিজ মুক্তি দেখে বলছে, ও তাহলে বেটা তুই মূল চোর, নিজের ছবিটা পড়েছে তো আয়নার মধ্যে, ওকে দেখে বলছে তাহলে তুই মূল চোর, চুরি করে এর মধ্যে থাকিস, সব দোষ হয় আমার, কানমলা খেতে হয় আমার। বাচ্চারা যেমন আয়নার সামনে খেলে, অন্য মনে করে জড়িয়ে ধরতে যায়, ভগবান আজ ঐশ্বর্য বলে বাৎসল্য স্তম্ভের মধ্যে স্বচ্ছ দর্পণে বলছে, তাহলে তুই যশোদা, ওমা যশোদা দেখে দাও, আজ মূল চোরকে আটকে দেখেছি এর মধ্যে, আমাকে চোর বলো, এই হলো মূল চোর। গোপাল বলেছে কি জানেন, আঙুল বাড়িয়ে বলছে কি তোকে আজ ধরাবই আমি, তোর জন্য আমার মার খেতে হয়, মা আমাকে বাঁধে। ওই যে আঙুল দেখ আয়নার মধ্যে যে আচরণ করবে ও তো তাই ফিরিয়ে দেবে, ও আঙুল দিচ্ছে ওর সামনে। বলে এই বেটা, ওর হাতে মাখন, তো মাখন ছিল দৌড়াচ্ছে, বলে ঘুষ দিতে যাচ্ছিস, আমাকে দিবি বলে এগোচ্ছিস, আমি ঘুষ টুস খাই না। যশোদা আজি, ওমা এই দেখো, এই দেখো মূল চোর এর মধ্যে লুকিয়ে আছে, তুমি তো আমায় চোর বলো। যশোদা একবার গোবিন্দের
প্রতিছবির দিকে আর গোবিন্দের দিকে তাকিয়ে মনে মনে হাসছে। হ্যাঁ, ভগবানের কি দশা! আয়নার মধ্যে, দর্পণের মধ্যে, মণিমুক্তার মধ্যে নিজের প্রতিভাস থেকে নিজে মনে করে বলছে ওই চোর। যতটার চোখে জল এসে গেছে। আহারে, আমার কি মনে হয় জানেন, যাদের বাড়িতে কোনো শিশু নেই তাদের অনেকখানি আনন্দ চলে গেছে বাড়ি থেকে। যে বাড়িতে শিশু আছে না, ওই বাড়ির অর্ধেক দুঃখ ওরা দূর করে দেয়। শিশুর যখন হামাগুড়ি দেয়, মিষ্টি হাসে, কেউ বলে খাইনি, পেছনে লুকিয়ে রাখে। এই জন্য শিশুরা যে বাড়িতে আছে সে বাড়িতে আনন্দের ঝর্ণা হয়ে যায়। আমি আপনাদের একটা কথা বলি, মা, অনেকের সন্তান নাই, নিঃসন্তান, অনেকের পুত্র নাই, অনেকেই দুঃখ করে। আমি বলি কি, কোন ভগবানের শিশু বিগ্রহের উপাসনা নাই। আচ্ছা, রামচন্দ্রের শিশু বিগ্রহের উপাসনা কেউ করে? নিতাই গৌরের শিশু উপাসনা কেউ করে? একমাত্র গোপালের উপাসনায় ঘরে ঘরে হয়। কেন জানো? উনি দাবিকে বলছেন, মা, তোর যদি সন্তান না থাকে আমাকে সন্তান করে নে, আমি তোর হব। মা হাত বাড়িয়ে দিয়ে দাবি করছেন, সন্তান নেই কি হয়েছে, আমি তো তোর সন্তান। এই জন্য ভগবানকে এই পুত্র জ্ঞানে, স্নেহবৎসল জ্ঞানে, এই ভালোবাসাটাই হলো আমাদের প্রকৃত ভালোবাসা। এই অনুরাগপূর্ণ দৃষ্টিতে যদি, তবে এই ভালোবাসা সহজে হবে না। যাদের হয়েছে তাদের কাছে যেতে হবে, এই কথাগুলো বারবার শুনতে হবে, শোনাতে হবে। শুনতে শুনতে মনে যদি লোভ জাগে, আমারও যদি এমন হতো, আমিও যদি এমনি করে ভালোবাসতে পারতাম। তাই আপনাদের কাছে শেষ অনুরোধ করে যায়, সবাই আমার গোপালকে একটু ভালোবাসুন। এই মাসটা তো ভালোবাসার মাস। কজন করেছেন জানি না, এবছর যারা করতে পারেননি, আগামীতে এই ব্রত ত্যাগ করবেন না। এই ব্রত অবশ্যই একটু পালন করবেন। নিয়মগুলো আমি আজ বলছি না, শুধু ব্রজের একটু মাধুর্য কথা বলে চলে যায়, একটু ব্রজে যাবেন। মা, আপনাদের কাছে অনুরোধ করি, একটু বৃন্দাবনের ধুলিটা না মাখবেন। ও ধুলোটা ধুলো নয়, ধুলি নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। যে ধুলি মেঘেছিল নন্দসুত, ব্রজের ধুলির মহিমা শুনবেন মা। সিদ্ধ মনোহরদাস বাবাজি, বাবা গোবিন্দকুণ্ড বাবাজি মহারাজ তখন মলমূত্র ত্যাগ করতে যেতেন রাত 2:30-3টে। তখন বৃন্দাবনে কেউ ঘর বাঁধেনি, কুঠির বাঁধেনি, বাথরুমও ছিল না। তো ওইখানে রাত 2:30 থেকে মলমূত্র ত্যাগ করতে গিয়ে বাবাজি মহারাজ অজরে কাঁদছেন। মলমূত্র তার খেয়াল নেই। শিষ্যরা ভোরবেলা গিয়ে থাকে, বাবা হাউ হাউ করে চোখের জলে কাঁদছেন। বাবা, আপনি পার্যক্রিয়া করতে এসে বসে বসে কাঁদছেন কেন ধুলির উপরে? শিষ্যদের বাবা বলছেন, ব্রজধুলির প্রতি আমার এখনো ভক্তি হলো না। ব্রজে পড়ে রইলাম, কিন্তু ব্রজধুলির প্রতি ভক্তি হলো না। বলছে, দেখ ওই গাধাটা, ওই যে সামনে গাধাটা গড়াগড়ি দিচ্ছে বৃন্দাবনের ধুলিতে, ওর যতটা কৃপা আমার হলো না। বলছে, বাবা বাবা আপনি ধুলিতে পড়ে থেকে কাঁদছেন। বলে, এই ধুলির বিশ্বাস কবে হবে? কি বললেন জানেন? বলছেন, ও গাধা না রে, আমাকে শুয়ে দেখ, ও গাধা না। যেই বাবাজি মহারাজকে শুয়েছে উনি তো সিদ্ধ মহাত্মা। দেখছেন উনি গাধা না, এক রাধারানীর ভক্ত। উনি রাধারানীকে চরণ অভিষেক করে যে জলটা ধুলায় পড়েছে ওইখানে গাধা রূপে গড়াগড়ি দিচ্ছে, যাতে বাইরের কেউ বুঝতে না পারে। বাবাজি এই দেখে বলছেন, আমার তো বিশ্বাস হলো না, ধুলির প্রতি তো আমার রাস্তা এলো না। মহত চরণ রজ অভিষেকম, একটা ছোট্ট ক্ষুদ্র কথা হৃদয়ে লিখে নেন, কাগজে না। যতদিন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের পাপ ধুলো অঙ্গে না মাখবেন, ততদিন ভক্তি জন্মাবে না, ভক্তি হবেই না। আজ আমরা ব্রজে যেতে পারিনি, কিন্তু এখানে যে সাধুরা আছে, আপনারা ধুলিটা একটু আমার মাথায় দিন, একটু ছুড়ে দিন ওখান থেকে, যাতে আমার ব্রজ কৃপা হয়। সাধুর চরণ ধুলিতেই আছে ভক্তি, মহাদেব চরণ ধুলির মধ্যেই আছে ব্রজ ভক্তি। বাবাজি কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সেই দোলায় লুটাচ্ছেন, আমার তো হলো না, আমার তো হলো না। সবশেষে বলে যায়, বিশ্রাম কথাই বলে যায়, সে
সেটি হলো গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ভাসালেও কৃষ্ণ কৃপা পাবেন না, আমাদের নিতে হবে রাধারানীর আনুগত্য, স্বয়ং রাধারানীর দাসত্ব নিতে হবে আমাদের। এই একটা মার্মিক কথা বলে যায়। আচ্ছা, যিনি প্রখ্যাত লোক, বিখ্যাত কোনো আর্টিস্ট হতে পারে, বিশ্ববিখ্যাত কোনো লোক হতে পারে, আপনি তার সাথে সরাসরি দেখা করার ক্ষমতা রাখেন? সাধারণ কি করতে হবে? ওই প্রখ্যাত লোকের সাথে যার বন্ধুত্ব আছে, যদি তাকে ধরতে পারে তাহলে দেখা করাটা সহজ হয়ে যায়। রাধারানী বলছেন কি, ভাগবত বলছেন কি, কৃষ্ণের দাস হলে তোমাকে কৃষ্ণের দাস হয়ে সারা জীবন থাকতে হবে। কিন্তু কেউ যদি রাধারানীকে বলে, হে রাধে আমি তোমার দাসী, আমি পুরুষ দেহ না, আমি তোমার সখী মঞ্জরীর দেহ, আমি তোমার দাসী, আমি তোমার চরণে বিকিয়ে দিয়েছি, রাধারানী বললেন আমি তাকে দাসী করে রাখি না, আমি তাকে সখী করে নিয়ে আমার সঙ্গে। রাধারানীকে যদি ধরেন তাহলে গোবিন্দ পাওয়াটা সহজ হবে। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণকে যদি পেতে চান তাহলে রাধা নাম, রাধা কৃপা, রাধার চরণ ধুলি আগে মাগতে হবে আপনাকে, তবেই কৃষ্ণ পাওয়া যাবে, না হলে সহজে কৃষ্ণ পাওয়া যাবে না। রাধারানীর অপার করুণা, এই জন্য গোবিন্দ বলছেন কি, ওগো জগৎ, আমাকে কৃষ্ণকে তোমরা স্বয়ং ভগবান বলো, আমি গুরু না, আমারও একজন গুরু আছে। কৃষ্ণ বলছেন আমারও একজন গুরু আছে, সবাই আমার উপাসনা করে না, আমি একজনের উপাসনা করি, আমারও একজন গুরু আছে, উপাসক আছে। এই দেখুন কৃষ্ণ নিজে মুখে বলছেন, রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। বাবা, গোবিন্দের অভিমান হলো আমার গুরু হলেন প্রেমময়ী রাসেশ্বরী বিলাসী রাধারানী, আমি তার শিষ্য, ও আমাকে যেভাবে নাচায় আমি সেইভাবেই নাচি। এই হলো ব্রজ কথা, এই হলো রাগানুগার উত্তর। আমাদের রাধারানীর দাসিত্বর পরিচয় দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু, আর কেউ না। ব্রহ্মা যা পায়নি, শিবাদি দেবদানব যা পায়নি আদিদেবগণ, চৈতন্য মহাপ্রভু অবতারে সেই রাধা দাস্য দিতে এসেছিলেন আমাদের। তোমরা কৃষ্ণ দাস, এই পরিচয়ের উপরের পরিচয়, তোমরা রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী। রাধা কৃপা ব্যতীত, কৃষ্ণ বলছেন আমার গুরু রাধা, গোবিন্দ বলছেন আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। কৃষ্ণের অভিমান এটা যে আমার থেকে গুণী জগতে একলি রাধাতে তাহা করি অনুভব। গোবিন্দ বলছেন একমাত্র রাধার মধ্যেই আমার থেকে শত শত গুণ আছে, আর কারণে। গোবিন্দকে বলছি কৃষ্ণ নাম করলে খুশি হও না রাধা? বলে আমার নাম করলে অপরাধ থাকলে কোটি জন্ম প্রেম পাবে না, কিন্তু একবার যদি কেউ রাধা বলে আমি অপরাধ বিচার না করে তার পেছনে ছুটে বেড়াই। জয় রাধে, কথাটা কি বলা হলো? কৃষ্ণ নামে যদি নাম অপরাধ থাকে কোটি জন্মেও প্রেম পাবেন না। সেই কৃষ্ণই বৃন্দাবনে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে বলল, কেউ যদি একবার রাধা বলে আমি তার অপরাধের বিচার না করে তার পিছনে ছুটে বেড়াই। বাবা, আচ্ছা কেউ যদি রা বলে, কেউ যদি রা বলে, পূর্ণ রাধা বললো না, রা। গোবিন্দ বললেন কি আমি সব ফেলে ওর মুখের দিকে তাকায় রাধা বলবে বললেন। আরে বাবা, রাধা নামে কি মহিমা! বলছেন কেউ যদি রা বলে আমি ওর দিকে ফিরে তাকাই, এইবারও রাধা বলবে। আচ্ছা যদি রাধা না বলে রামমোহন বলে, রামনগর বলে, রাজনগর বলে, গোবিন্দ বললেন কি আমি খুব ব্যথা নিয়ে মুখ ফিরিয়ে চলে যাই অন্য দিক দিয়ে। আচ্ছা যদি রাধা বলে আমি তার পেছনে ছুটে বেড়াই, কেন ছুটে বেড়াই? বলল রাধা বলেছে তো, তাই আমি ওই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই, সারা জীবনের মতো বিক্রি হয়ে যায়। এলো রাধা নাম, এগুলো রাধা নামের মহিমা। আর বৃন্দাবনটা রাধারানীর। সবাই বলে কি কোথায় ছিলে? রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে ছিলাম কেউ বলে না তো। রাধারানীর কৃপার জায়গা, এটা রাধার কৃপার জন্য। মহাপ্রভু কার ভাবকান্তি নিয়ে এলেন? রাধা ভাবকান্তি। কেন পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। মহাপ্রভু যে কৃষ্ণ হয়ে গেলে আমি কংসকে ফেরাতে পারিনি, দুর্যোধনকে ফেরাতে পারিনি, কিন্তু রাধার ভাব আর কান্তি নিয়ে যদি যায় আমার দিকে তাকালেই তার প্রেম হবে। রাধার কান্তির দিকে যে তাকাবে, রাধারানী যাচ্ছেন অভিসারিকা হয়ে।
গভীর নিশীথে দ্বীপ্রহরে রাত্র বিশারিকায় রাধারানী ললিতাকে বলছে, ললিতা দেখ তো আমার পায়ে কি যেন ঠেকলো। ললিতা বলছে, তোকে আবার স্নান করতে হবে রাধাকুণ্ডে, ওটা মরা শিবা মানে সিগাল পড়ে আছে। রাধারানী তখন বলছেন হেসে, আমার চরণ যার গায়ে লাগে সে শিয়াল হতে পারে না, দেখ আমার কোন সখী শুয়ে আছে ভুল করে। উনি জানেন না ওটা সিগাল, কিন্তু রাধারানীর চরণের মহিমা এমন বলছেন, দেখ সখী, কারণ রাধার চরণ ছোঁয়া যে পায় তার আর পশু জন্ম থাকে না, মনুষ্য জন্ম থাকে না, তিনি চিন্ময়ী মঞ্জরি রূপ সাধনার ভাব পেয়ে যান, ওই চিন্ময়ী রূপ পেয়ে চলে যান। অর্থাৎ ললিতা তাকিয়ে দেখে ওখানে তার সখী শুয়ে আছে। সখীটা উঠে তখন বলছেন, সকালবেলা ছিলাম সিগাল, বাসুর গুলো জ্বালাতন করছিলাম, তাই পাশনে গিয়ে এক রাখাল আমাকে মেরে ফেলে। রাধে, তোমার চরণের একটু ছোঁয়া পেয়েছি, তাতে নিত্য কিশোরী তোমার সখী হয়েছি। এত করুণা তোমার, এত কৃপা তোমার, হে করুণাময়ী, একটা বর দাও। এই জায়গায় যদি কেউ বৃন্দাবনবাসী মরে বা পোড়ায়, তুমি তাকে তোমার দাসী করে নেবে। রাধারানী তটস্থ বলেছিলেন, ওই জায়গাটায় এখন শিবাপুর বলে রাধাকুণ্ডে যে শ্মশান আছে, ওইখানে ব্রজবাসীদের দাহ করে। ওইখানে যদি কেউ মরে তাহলে রাধারানীর কৃপা পেয়ে যায়। আমাদের নরোত্তম ঠাকুরের একটা পদ বলে বিশ্রাম করি, এই পদটা আপনাদের একটু শুনতে হবে, একটু হৃদয়ে নিতে হবে। আপনার তুলসী বন্দনা না করলে তো কৃষ্ণ নাম করা যায় না। কি কীর্তন করেন? নম নম তুলসী, শ্রীকৃষ্ণ প্রেয়সী, আমি রাধা কৃষ্ণ সেবা পাবো বা চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লায় তার বাঞ্ছা, কৃপা করে করতারে বৃন্দাবন। আমাদের পাশ কোথায় তাহলে? শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। গুরুদেব বলছেন বৃন্দাবন, নবদ্বীপের সংকীর্তন রস আর রাধা মাধবের যুগল রস বৃন্দাবন। এই তো আমাদের আর জায়গা আছে যাওয়ার। এমনকি আপনাকে যদি বলা হয় বৈকুণ্ঠে যাবেন, কৃষ্ণ ভক্ত বলবে না, বৃন্দাবনেই যাব, বৈকুণ্ঠ চাই না আমি। আরে বাবা, এত বড় প্রীতি বৃন্দাবনের। আর কি বলছেন? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, কি সেটা গেলাম তো সারা জীবন বিলাস কুঞ্জে, জানতো বিলাস কুঞ্জে পুরুষ দেহ নিয়ে যায়, যদিও গাইছেন পুরুষরা গাইছে, ওইখানে রাধারানীর সখী হয়ে যেতে হবে মঞ্জুরি দেহ নিয়ে। পুরুষ দেহে ওখানে প্রবেশ করা, এগুলো খুব গুরু কথা, যেখানে সেখানে বলতে নাই, যেখানে সেখানে মানে মাইকে পিটানোর কথা এসব না। জীবনে যদি কারো পুরুষ অভিমান থাকে, আপনি কোনোদিন রাধা মাধবের উপাসনা করতে পারবেন না। এই জন্য আমাদের ছিল গুরুদেব আমাদের মঞ্জুরি ভাব সাধনা দিয়ে দেয়। 13 বছর 8 মাস বয়স, নীল শাড়ি পরা, আমার নাম কি, আমার সেবা কি, একে বলে মঞ্জুরি। বিলাস কুঞ্জে যেতে গেলে যুগল ভজনে মঞ্জুরি যেতে হবে। বলে আমি পুরুষ আমি নারী হব কি করে? একটা আশ্চর্য কথা কি জানেন? আধুনিক বিজ্ঞান হরমোন চেঞ্জ করে পুরুষকে নারী বানিয়ে দিতে পারে, পারে না বাবা? কি অবাস্তব সংবাদ? একদম না। যদি হরমোন চেঞ্জ করে যুবককে নারী করা যায়, তবে সাধন ভজনের মাধ্যমে সখী চিন্তা করতে করতে আপনার পুরুষ অভিমান চলে যাবে। যেমন শুয়োপোকাটা প্রজাপতি হয়ে যায়, সুতো কাটতে 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 শুয়োপোকাটা কাটালা শুয়োপোকা বিচিত্র রং বেরঙের প্রজাপতি হয়ে যায়। গুরুদেব আপনাকে যে সখী রূপ দিয়ে দেন, নিত্য নিরন্তর তার চিন্তা করতে 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 রাধারানী একদিন সখী রূপেই আপনাকে নিত্য লীলাতে ব্রজে নিয়ে নেবেন। এই হলো উপাসনার শেষ সংবাদ, এই হলো উপাসনার সর্বোত্তম সংবাদ। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। তারপরে কি বলছেন? এই নিবেদন ধরো সখীর অনুগত। আচ্ছা বলেন, পুরুষ অভিমান ছাড়তে হবে, তাহলে নারী হতে হবে? বলে না, তোমরাও যে নারী, ওই নারীতেও হবে না। বারে কি 13 বছরের কথা, জিলবির মতো পুরুষ হবে না? না, বলে সখী আনুগত্য মঞ্জুরি হতে হবে, সখী হতে হবে। তো সখী হবেন কি করে? বলছেন দেখুন, পুরুষ আর নারী যতদিন এই বোধ থাকবে, ততদিন একটা অভিশাপ আপনার জীবন থেকে তাড়াতে পারবেন না। সেটা হলো কাম। যে আপনি নারী আমি পুরুষ ভাবলাম, সেই আকর্ষণ বিকর্ষণ কাম এসে গেল। নারী যদি নারীর পাশে বসে থাকে, ওতে বিক্রিয়া হবে কোনো?
নারী নারীর হাত ধরলে বিক্রিয়া হবে। তার মানে কাম যতদিন আছে ততদিন প্রেমের দেখা পাবেন না। আর কামটা তাড়াতে গেলে আমি নারী আমি পুরুষ, এটাই হলো অভিশাপ। রাধারানী বলে দিচ্ছেন তোমরা সব আমার সখী, কেউ পুরুষও না, ওই নারীটা নারী দেহ না, ওটা পরমা সুন্দরী, চিৎ সুন্দরী। তাই ঠাকুর মশাই নরোত্তম একটা প্রার্থনা গেয়ে গেছেন বলেই সমাপ্ত করি। অপূর্ব সে প্রার্থনা, এ কথা শুনলে হৃদয় জোড়াবে। ঠাকুর মশাই ওই রাধারানীর দাসী রূপে অভিমান নিয়ে গাইছেন। কি গাইছেন? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই ঠাকুর মশাই পানি না, তুলে এনেছেন শাস্ত্রের রস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমার জীবনে মরণে তোমরা ছাড়া কেউ গতি না। হে যুগল কিশোর, হে ঠাকুরানী, হে প্রেমময়ী, জীবনে মরণে গতি আর নাহি মোর, আমার আর কোনো গতি নেই। কালিন্দির কুলে গেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। তিলক নিয়ে হরিনাম করতে করতে দেখছেন যমুনার কুলিনে কদম্বের বন, আর দুটো স্বর্ণ সিংহাসনের উপরে যুগলকে বসিয়েছি রাধা মাধবকে। কালিন্দির কুলে গেলি কদম্বের বন, হ্যাঁ, রতন বেদীর পরে বসালো। এসব ভাবি তো আমরা, রতন বেদীর পরে আর শ্যাম গৌরী অঙ্গে দিব সুয়া চন্দন গন্ধ। ললিতা বলবে ওরে এই সুগন্ধ শিশিটা রাধা মাধবের অঙ্গের পোশাকে পরিয়ে দিবি। শ্যাম গৌরী অঙ্গে দিব সুয়া চন্দন গন্ধ, অধরে তুলিয়া দিব। হ্যাঁ, হেরব মুখ চন্দ্র। আমি তাম্বুলটা সেজে রাধারানীর বদনে তুলে দিয়ে ওই বদনটা, চন্দ্রের বদনটা হেরব। মালতীর মালাগাতি পরাব দোহার গলে। পড়িয়েছেন তো মনে মনে, মনে মনে মালা গেথে যুগলের গলে পরাতে হয়। এগুলো ঠাকুর ঘরে বসে শুধু নম নম করতে নেই, ফুল ছেড়ে দিলে হয় না। মনের মানুষের রাধারানীর কিঙ্করি মনে করে আর মালতীর মালাগাতি পরাব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখা আজি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। এরপরে আর বলবার ভাষা নাই, নাই কোনো বিষয়। আমাদের মনের অভিলাষ যেন হয় এই যুগলের সেবা, এই যুগলের মাধুর্য। আপনাদের মাঝে অনেকটা দিন পর এলাম। বাবুর নাম গৌরপদ সাহা মহাশয়, পাল মহাশয়। আমি তার আহ্বানে প্রথমে এখানে আসি। আর আমার অন্তরঙ্গ ভক্তগণ হলো আমাদের ভাগবত সঙ্গে খুলনার। তো তাদের মাঝে সেই মন্দিরটাতে এসে আমি আশা করেছিলাম একদিন এই মন্দির একদিন তীর্থে রূপান্তরিত হবে। আজ সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে। বাবু যে স্বপ্নটা দেখেছিলেন, আজ হাজারো ভক্তের পদচারণায়, হরিকথায়, হরিনামে এটি ধামে রূপান্তরিত হয়েছে তীর্থেতে। আপনারা আবার আসবেন, আবার হাসবেন, আবার মিলিত হবেন।
আমার জন্য একটু আপনাদের চরণ ধুলি, আপনাদের গায়ের ছোঁয়া দিয়ে আমাকে কৃতজ্ঞতার্থ করবেন। দাদাজি ভাগবত বলেছেন, আমি আসার সাথে সাথে উনি বিশ্রাম দিয়ে যে সময় একটা স্বীকার করেছেন, ওনার চরণে দণ্ডবাদ। আপনাদের সবার চরণে প্রণাম করে, সবার কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আজকের মতো রাগানো